প্রিয় দর্শক, রাজনৈতিক কথা চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আমরা কথা শুনব জিল্লুর রহমানের কাছ থেকে। তার গুরুত্বপূর্ণ কিছু কথা শুনব। আপনাদের স্বাগত জানাই। আমি আমার কথা বলবার জন্যে একটু যদি আপনারা কমেন্ট বক্সে লেখেন যে আগামী ফেব্রুয়ারিতে 2026-এর ফেব্রুয়ারিতে প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আপনারা নির্বাচন দেখেন কি না, ইয়েস অর নো, হ্যাঁ বা না লিখতে পারেন। সামনে আবার গণভোট আছে, হ্যাঁ না আলোচনা হচ্ছে, হ্যাঁ না ভোটের মতো একটু প্র্যাকটিস আপনারা করে নিতে পারেন। একই সঙ্গে নির্বাচন যদি হয় সেটা আদতেই কোনো নির্বাচন হবে কিনা। নির্বাচন বলতে যা বোঝায় যে একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, প্রতিযোগিতাপূর্ণ, অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক, অন্তর্ভুক্তিমূলক, শান্তিপূর্ণ, দেশে বিদেশে গ্রহণযোগ্য, আন্তর্জাতিক মানসম্পন্ন নির্বাচন হবে কিনা, সেটাও আপনারা হ্যাঁ বা না লিখতে পারেন। আমি অনেক দিন ধরেই বলছি, বারবার বলেছি যে বাংলাদেশের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক এবং কূটনৈতিক অগ্রগতির জন্যে, মুক্তির জন্যে দ্রুত বাংলাদেশে একটা নির্বাচন দরকার। কিন্তু আমি যখন বলি যে আমি নির্বাচন দেখি না, তার মানে এই না যে আমি নির্বাচন চাই না। আমি নির্বাচনের কথা বহুদিন ধরে বলছি। যত দ্রুত নির্বাচন হয় দেশের জন্য তত মঙ্গল। কিন্তু একই সঙ্গে আমি কথা বহুবার বলেছি যে আমি প্রফেসর মোহাম্মদ ইউনূসের সরকারের অধীনে কোনো ভালো নির্বাচন দেখি না। সরকারকে আমি নিরপেক্ষ মনে করি না। সরকারের একটা ভালো নির্বাচন করবার সক্ষমতা আছে বলে আমার কাছে মনে হয় না। যে সরকারের সঙ্গে প্রশাসনের সম্পর্ক খুব একটা নিবিড় না, সশস্ত্র বাহিনীর সঙ্গে সম্পর্কের একটা টানাপোড়েন, মুখে তারা যাই বলুন না কেন আমরা দেখি। যে সরকার পুলিশকে তেমন কোনো গুরুত্ব দেয় না, কারণ প্রফেসর মোহাম্মদ ইউনূসই 17 অক্টোবর জুলাই সনদ স্বাক্ষরের দিন বলেছেন আমরাই অর্থাৎ রাজনৈতিক দলগুলো চলুন একটা নির্বাচন করে ফেলি, পুলিশ কেন দরকার হবে। সেই সরকার কীভাবে একটা ভালো নির্বাচন করবে, তারপরে যা কিছু দেখলাম সেটা তো আছেই। তো আমি যখন বলি এই কথাগুলো, অনেকে আমাকে নানাভাবে ট্রল করেন, গালাগালি করেন। নির্বাচনের কথা যখন বলি যে নির্বাচন দেখি না, অনেকে মনে করেন আমি নির্বাচন চাই না। ইদানিং এটি নিয়ে আমি হয়তো কালকে আরেকটা পর্বে কথা বলবার চেষ্টা করব। ইদানিং এই কথা কেউ কেউ বলবার চেষ্টা করছেন, আমার ঘনিষ্ঠজনরাও বলছেন। কিন্তু এখন দেখেন, জুলাই সনদ নিয়ে অনেক রকমের কথা হচ্ছে। আমি কিন্তু জুন মাসে যখন প্রফেসর ইউনূস এবং তারেক রহমানের মধ্যে বৈঠক হয় লন্ডনে, তখনই বলেছিলাম, সেদিনই বলেছিলাম, আমার ভিডিওর টাইটেলই সম্ভবত আপনারা দেখতে পারেন, যে বিএনপি ট্র্যাপড। এবং তারেক রহমান, যাকে বাংলাদেশের মানুষ অনেকেই মনে করেন যে বাংলাদেশের রাজনীতির জন্য তিনি হচ্ছেন এই মুহূর্তে সবচেয়ে বড় শক্তি, তিনি ভালনারেবল হয়ে গেছেন। কথাবার্তা আমি বলেছি, কারো ভাল লাগেনি, কেউ পছন্দ করেন না। কিন্তু আজকে কি প্রমাণিত হলো? আজকে প্রমাণিত হলো যে বিএনপি জুন মাসের পর থেকে একেবারে প্রতিটা কথায় সরকারের গুণগান করলো, সর্বাত্মক সহযোগিতা। আগে বলেছে, অনেক সমালোচনা করেছে, কারো কারো পদত্যাগ চেয়েছে, অনেক কিছু করেছে। সেই বিএনপি এরকম ঘুরে দাঁড়ালো, জুলাই সনদ পর্যন্ত স্বাক্ষর করলো। এবং আমি কিন্তু আপনাদের স্মরণ থাকবার কথা, এই কথা বলেছিলাম যে তারা যে পথে হাঁটছে তারা আসলে কম্প্রোমাইজ করতে 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 একটা জায়গায় গিয়ে নিঃশেষিত হয়ে যাবে। এবং সেই জায়গায় এসে বিএনপি আজকে দাঁড়িয়েছে। এখন তারা বলছেন নির্বাচনের আগে গণভোট অযৌক্তিক, গ্রহণযোগ্য নয়। এখন তারা বলছেন জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে, তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। এখন তারা বলছেন ঐকমত্য কমিশন ঐক্যের বদলে অনৈক্য করছে। কিন্তু এই কথাগুলো কি, আমি অন্যরা হয়তো আরও অনেকে বলেছেন, কিন্তু আমি কি, যারা আমার অনুষ্ঠান দেখেন, আমার শো তৃতীয় মাত্রা দেখেন, আমার ব্লগ যারা শোনেন, কিংবা আমার লেখা যারা পড়েন, আমি কি কথা বহুবার বলিনি? কিন্তু এটা তাদের তখন আর পছন্দ হয়নি। কারণ আজকে তারা এই কথা বলছেন। এখন জামায়াত ইসলামী বলছে
দরকার হলে জাতীয় সংসদ নির্বাচন পরে হবে, আগে গণভোট করতে হবে। এনসিপি জামাত তারা এখন গণভোট চাইছে, তারা জুলাই সনদকে অ্যাকসেপ্ট করে নিয়েছে, ইতিবাচক মনে করছে। বিএনপি বলছে সেটা ঠিক নয়। কে ঠিক বলছে কে ঠিক বলছে না আমি সেই বিতর্কে, সেই আলোচনায় বা কারোর পক্ষ নিয়ে বলছি না, কিন্তু আমি বিতর্কের জায়গাগুলো দেখাবার চেষ্টা করছি। জামাত এখন বিভিন্ন রাজনৈতিক দল নিয়ে তার কয়েক দফা কর্মসূচি আদায়ের লক্ষ্যে আন্দোলন করছে, নির্বাচন কমিশনের সামনে অবস্থান নিচ্ছে। প্রফেসর ইউনূস এখন বলছেন নির্বাচনটা একটা বড় চ্যালেঞ্জ, যে কোনো সময় বড় আঘাত আসতে পারে। যে সরকারের লোকজন কয়েকদিন আগেও বলেছে এই নির্বাচন কোনো শক্তি, পৃথিবীর কোনো শক্তি পিছিয়ে দিতে পারবে না।